নববর্ষের সকালে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার সারলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। রবিবার সকাল সকাল ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা গ্রামে কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়িতে ভোট প্রচার সারেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী নির্মল চন্দ্র রায়। এদিন কর্মীদের বাড়িতে বসে একসঙ্গে চা চক্রেও যোগ দেন তিনি। এদিন প্রার্থী গ্রামে ঢুকতেই গ্রামবাসীরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। প্রার্থীও হাসি মুখে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের আশীর্বাদ গ্রহণ করেন। এদিনে প্রচারে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ এলাকার সকল তৃণমূল নেতৃত্বরা। প্রথমেই এই নতুন বাংলা বছরের আর কি সবাইকে শুভ নববর্ষ আমি শুভেচ্ছা জানাই। তারপর বলি যে হ্যাঁ, এই নববর্ষের খুব সকাল সকালেই আর কি নতুন বছরের সকাল সকালেই আমরা প্রচারে বেরিয়েছি। বেরিয়ে এখানে এই যে গ্রামে আমরা বেরোলাম, বেশ ভালোই তো সাড়া পাওয়া যায়, সবাই বাড়ি থেকে বেরিয়েছেন। এমনি প্রচারে আর কি আমি তো মেঘলিগঞ্জের কুচলিবাড়ি থেকে এ পর্যন্ত মালবাজার, আমার বানারহাট থেকে শালুগাড়া, আমি গতকাল আবার প্রচার করলাম শালুগাড়ায়, এই ডাবগ্রাম ফুলবাড়ি যে 1 নম্বর যে বুথ আছে আর কি, সেখানে হচ্ছে চমকডাঙ্গি, সেখান থেকে শুরু করেছিলাম। খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। না, জেতা আসন 2019-এর যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, আর এই 2024-এর যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। ফলে 2021-এ যে বিধানসভা নির্বাচন হয়ে গেল এবং পরে উপনির্বাচন হওয়ার পরে আমাদের 7টা যে বিধানসভা ক্ষেত্র আছে তার মধ্যে 5টাই কিন্তু আমাদের তৃণমূলের, 2টা মাত্র বিজেপির। কাজে লড়াইটা ওদেরই কঠিন। একদম ভালো না, মার্জিন তো বলা যাবে না, আমরা তো জ্যোতিষী নই। এর আগের বার অত ভালো পরিবেশে আমরা কত ভোটে জিতেছিল, তাহলে এবার বাড়ি কি করে, কোন যুক্তিতে বাড়ে সেটা তো আমার জানা নেই, ওদের আছে, জানা আছে। ফুলবাড়িতে যে এখন সকালে এখানে প্রচার করতে দেখি বোঝা যাচ্ছে আর কি আমাদের সমর্থক কর্মীরা আর কি খুব উৎসাহের সাথে সকাল থেকেই ওরা নেমেছেন প্রচারে আর কি। ঠিক আছে, তো তাদের সাথে আমিও আছি। এরপরে আমরা শহরে প্রচার করব। বাংলার যুবরাজ অভিষেক বাংলার যুবরাজ অভিষেক আসন্ন লোকসভা নির্বাচনের লোকসভা নির্বাচনের